সাম্প্রতিক সময় আপনারা যারা লক্ষ্য করেছেন যে সিআইডি একটি চার্জশিট অনুমোদন করেছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল সেই প্রায় ৮০০ কোটি টাকা। এই রিজার্ভ চুরির ঘটনায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শেখ হাসিনা সরকার ওই মুহূর্তে গদিচ্যুত করেছিল। ওই সময়টাতে আমার বক্তব্য ছিল যে এই গদিচ্যুতিটা শেখ হাসিনার একটা মারাত্মক ভুল হলো। এখন ইদানিংকালে যে জিনিসটা দেখা যাচ্ছে যে সেটা হলো শেখ হাসিনা সবার আগে জিজ্ঞাসা করেছিলেন যারা তদন্তে কর্মকর্তা, ইভেন এই ঘটনা যখন প্রকাশ হয়নি তার আগে শেখ হাসিনাকে যখন গভর্নর জানিয়েছিলেন আতিয়ার রহমান, তো শেখ হাসিনা তখন সমস্ত গোয়েন্দা সংস্থা যারা লোকজন তাদের সবাইকে ডেকে গোপনে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আতিয়ার কি এই ঘটনার সাথে জড়িত কিনা। সবাই এক বাক্যে বলেছে যে না, উনি জড়িত না, পুরো সিস্টেমের মধ্যে একটা করাপশন ঢুকে পড়েছে, যেটি এখন মোটামুটি ইন্টারনেটে ওই ঘটনার সাথে যারা সম্পৃক্ত সবাই নানা রকম পডকাস্টে বক্তব্য দিয়েছেন। তো এটা শেখ হাসিনা নিজে জানার পরেও, বিশ্বাস করার পরেও গভর্নর আতিয়ার রহমানকে তিনি অ্যাভেল করেননি, বা জনরোষের ভয় বা ওই মুহূর্তে সরকারের যে সাধু সাজার যে চেষ্টা, সব মিলিয়ে সরকার হয়তো নিজে ভড়কে গিয়েছিল এবং আতিউর রহমান সাহেবকে ব্যাংক থেকে চাকরিচ্যুত করা হলো। যাই হোক, ঘটনা পরিক্রমায় এই যে টাকা রিজার্ভ চুরি, তারপরে এর সাথে যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত যতটুকু সফলতা, সেই সফলতাটুকু আসছে কিন্তু সেই রাখাল বালক আতিউর রহমানের উদ্যোগে। তিনি চাকরি হারানোর আগেই কিন্তু এই ঘটনাগুলো তিনি করে ফেলেছিলেন। ফার্স্ট হলো তিনি আমেরিকা থেকে একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যে মামলা এই দীর্ঘ শুনানির পরে এখন সেই মামলা গ্রহণ করা যায়। আমেরিকার আদালত সেটা মানে কগনিজেন্সি নিয়েছে। দ্বিতীয়ত তিনি সেই হ্যাকারদের কাছ থেকে ব্যাংকক এবং ফিলিপাইন্সে যে অর্থগুলো ছিল, যেগুলো তখনও ট্রান্সফার হয়, সেই অর্থগুলো ফেরত আনতে পেরেছিলেন। তৃতীয়ত এই ঘটনার সাথে যে জড়িত সেটা হলো ফিলিপাইন্সের রিজার্ভ ব্যাংক। ফিলিপাইন্সের রিজার্ভ ব্যাংকের যে সংশ্লিষ্ট কর্মকর্তা, তার বিরুদ্ধে সেই ফিলিপাইন সরকার যে ব্যবস্থা নিয়েছে, ব্যবস্থা নেওয়ার পর সেই ব্যাংকের বিরুদ্ধে, অর্থাৎ মূলত সেই ব্যাংকের বিরুদ্ধে মার্কিন ফেডারেল কোর্টে মামলা করা থেকে শুরু করে আর যা কিছু করা দরকার সব কিন্তু সেই গভর্নর আতিয়ার রহমান সাহেব করেছেন। তো সেখানে বেশিরভাগ টাকা ফেরত এসেছে, বাকি টাকা ফেরত আসবে এবং রিজার্ভ ব্যাংক সেটা দেবে। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বা বাংলাদেশ এর পক্ষ থেকে আমেরিকাতে যে যুক্তি এবং তথ্য উপস্থাপন করা হবে বা করতে হবে, সেটি হলো এই ঘটনার পেছনে রিজার্ভ ব্যাংক জড়িত, এই ঘটনার পেছনে হ্যাকাররা জড়িত এবং হ্যাকারদের সাথে কেউ কেউ বাংলাদেশে জড়িত, এই তথ্যপত্রগুলো তাকে দিতে হবে। এবং সেই তথ্য এবং উপাত্তর সঙ্গে যদি সিআইডির যে চার্জশিট, সেই চার্জশিটের অমিল থাকে কিংবা পরস্পর বিরোধী হয়, তাহলে এটা নিয়ে বাংলাদেশে মামলা চলবে। এই সিআইডির মামলায় যারা আসামি তাদের সবাইকে আপনি ফাঁসিতে চড়াতে পারবেন, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ভাবমূর্তি, বাংলাদেশ ব্যাংকের যে ভাবমূর্তি, এটি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। আমি এখন পর্যন্ত জানি না যে এই চার্জশিটে ইন ডিটেলস কী আছে, যেহেতু এটা অনুমোদিত হয়েছে, এটা এখনও সাবমিট করা হয়নি, হয়তো সাবমিট করা হবে।